মহিলাদের স্বাবলম্বী করতে তৃণমূলের অন্যতম স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু সেই প্রকল্পের টাকাই কিনা মাসের পর মাস জমা পড়ছে এক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক চরম গাফিলতি ও জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামে। যোগ্য উপভোক্তা যখন হকের টাকার দাবিতে সরকারি দফতরে চক্কর কাটছেন, তখন গ্রামেরই এক যুবকের অ্যাকাউন্টে দিব্যি ঢুকে যাচ্ছে সেই অনুদানের টাকা। সোনাকুল গ্রামের বাসিন্দা নূর নাহার বিবি নামে এক মহিলা 2020 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আবেদন করার পর থেকে এখনো পর্যন্ত তার অ্যাকাউন্টে একটা টাকাও আসেনি। অথচ সরকারি পোর্টাল ও নথি ঘাটতেই দেখা যায় 2021 থেকে 2026 পর্যন্ত তার নামের সমস্ত বরাদ্দ টাকা নিয়মিত পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মর্তুজার ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা যে ঢুকছে এটা আমি জানতাম না, আপনাদের মারফতে জানতে পেরেছি, যার ফলে আমি ব্যাংকে গিয়ে চেক করার পর দেখলাম যে না ঢুকেছে। কিন্তু এই ঢোকা বা এই যে টাকা আসার পেছনে এটার কোনো আমার সম্পর্ক নেই। এটার জন্য আর আমি লক্ষ্মী ভাণ্ডার আমি একদিন ছেলে পেতে পারি না, এটা আমিও জানি। আর কোনোদিন এটা দেখিনি, যেহেতু আমার ওটা ব্যাংকে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে ওটা আমার লোনের অ্যাকাউন্ট। যেহেতু আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না, প্রতি মাসে মাসে যেরকম কিস্তি হয় সেরকম আমি দিতে থাকি। কিন্তু এই টাকা আমার কোনো রকমের দরকার নেই, যদি প্রশাসনের যেহেতু টাকা বা সরকার দিয়েছে ওর টাকা আমি দিয়ে দেবো। আমি ছোট্টখাটো একটা টিউশন পড়িয়ে আমার জীবিকা নির্বাহ করি। ঠিক টাকাটা 24 ঘন্টার মধ্যে, যেহেতু সরকারের টাকা, আমি সরকারের টাকা রিটার্ন দিয়ে দেবো। এই টাকা আমার লাগবে না, যেহেতু আমার এই টাকা প্রাপ্য না। ভুক্তভোগী মহিলার অভিযোগ, টাকা না পেয়ে তিনি একাধিকবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সরকারি বাবুদের উদাসীনতায় কাজের কাজ কিছুই হয়নি। 5 বছর ধরে প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরেও মেলেনি কোনো বিচার। না, টাকা পাইনি, জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? অনেকদিন হয়ে জমা করা 2020 সালে করেছি। দুয়ারে সরকারে গেছিলেন? গেছিলাম। আর ওখানে বলেছিলেন, জানিয়েছিলেন? তো হয়েছে বলেছিলেন, তো কই আমার মাথা লাগাইনি, হয়নি। আচ্ছা, আমার কাছ থেকে শুনলাম যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, আচ্ছা। কিন্তু আমি টাকা তো পাইনি। আমি তো টাকা পাই না, ভিডিওকে দেখতে পাই না। আমার টাকা আমাকে দেখ, এখন ফেরত দেখ, আমার কাছ থেকে নিয়ে আমাকে টাকা দেখ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। গেরুয়া শিবিরের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সাধারণ টেকনিক্যাল ভুল নয়, এর পেছনে কাজ করছে এক গভীর ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির চক্র এবং একটি বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ, যার শিকার হতে পারেন 300-র বেশি পরিবার। এইরকম আমরা শুনতে পাচ্ছি এরকম 350 অ্যাকাউন্ট যে আছে, যারা পুরুষ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু এটা ঠিক আমরা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাব, ওদের সামনে নিয়ে গিয়ে এটা কি তদন্ত করে দেখবে আসল ব্যাপারটা কি আছে। আমরা এর ব্যাপারে আমরা ব্লক বিডিও সাহেবকেও জানাবো, প্লাস আইসিকেও জানাবো। এটার জন্য তো সঠিকভাবে নিরপেক্ষভাবে যেন তদন্ত করে মানুষের সামনে নিয়ে আসা হয়। এই টাকা, যে টাকা ওরা লুটেছে, ওই টাকা ওদেরকে ফেরত দিতে হবে। এখন তো ছোট ছোট মাছ বেরোচ্ছে, পুঁটি মাছগুলো হচ্ছে। আর কত সামনে দেখতে যান, কিছুদিন যেতে দেন, তারপর দেখেন কত কত রাঘব বোয়ালের মতো কত দুর্নীতি হয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মূল লক্ষ্যই ছিল মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি উপভোক্তার হাতে টাকা পৌঁছে দেওয়া। কিন্তু সেখানে একজন মহিলার টাকা বছরের পর বছর ধরে এক পুরুষ অ্যাকাউন্টে চলে যাওয়া এবং দুয়ারে সরকার শিবিরের দরজায় করার নেড়েও বিচার না পাওয়া তৎকালীন প্রশাসনের চরম উদাসীনতা ও পোর্টাল ভেরিফিকেশনের বড়সড় গলতকেই প্রমাণ করে। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।